আমি এখন যে সুরটা বাজালাম এটা যদি আপনি আগে কখনো শুনে থাকেন অবশ্যই বুঝতে পারবেন এটা কি গানের সুর। উকুলেলে কিন্তু কথা বলতে পারে না, তাহলে আপনি কিভাবে বুঝতে পারলেন এটা কোন গানের সুর? এই বিষয়টা কি কখনো ভেবে দেখেছেন? আমরা আগে যে গানটা শুনেছি শুধুমাত্র সেই গানের সুরই আমরা পরবর্তীতে চিনতে পারি। কখনো ভেবে দেখেছেন এটা আসলে কিভাবে হয়? এটা বুঝতে হলে আগে আমাদের জানা দরকার সুরগুলা তৈরি হয় কিভাবে। সাধারণত সুরগুলো তৈরি হয় সারে গামার উপর নির্ভর করে। এখন সারে গামাটা হচ্ছে আমরা বাসা বাড়িতে যে সিঁড়িগুলা ব্যবহার করি ওঠা নামার জন্য, একটা থেকে আরেকটা সুর এই তেমন সায়ের থেকে রেড সাউন্ড বেশি, তারপরে গাঢ় সাউন্ড বেশি। এখন সুরটা তৈরি হয় কিভাবে? গানে আমরা গানের যে কোনো কথাকে সুর দ্বারা প্রকাশ করি। যেহেতু আমাদের সারে গামাটা হচ্ছে একটা থেকে আরেকটা উঁচু, আমরা এটা সিঁড়ি দিয়ে তুলনা করি। সিঁড়িতে কি হয়, ধরেন যে 1 নাম্বার সিঁড়ি থেকে 5 নাম্বারে গেল, 5 থেকে 3-এ আসলো, 3 থেকে 8-এ গেল, এইভাবে ওঠানামা করলো সাউন্ডটা বা এই সারগামটা ওঠানামা করে একটা সুর তৈরি হলো। এখানে উকুলেলেতে আমি যখন গানটা বাজালাম আমি কিন্তু গানটাকে নয়, গানটার সুরটাকে বাজালাম। সুরটা আমি আগে শুনেছি বা সুরটা আমার মাথায় আছে, সেজন্য আমি ধরতে পারলাম বা বুঝতে পারলাম এটা এই গানের সুর। আমি এখন যেটা বাজালাম এই সুর, আর আপনি আগে যে গানটা শুনেছেন সেই সুর, সেটার মধ্যে আপনার মস্তিষ্ক মিল খুঁজে পেয়েছে, সেই জন্য আপনি বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে ওই গানেরই সুর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।